ইজতেমা মাঠে মুসল্লিদের জন্য বানানো হয়েছে অভিনব গোসলখানা ও শৌচাগার। মাত্র 10 টাকায় মিলছে গোসল কিংবা অজু। পুকুরের 12 ফিট উপরে বাঁশের মাচা, পাশেই পলিথিনে রাখা পানি, আর তাতেই অজু ও গোসল করছেন ইজতেমায় আসা হাজারো মুসল্লি। এমনকি রয়েছে শৌচাগারের ব্যবস্থাও। গোসল, অজু, প্রস্রাব তিনটা মিলে আমি 30 টাকা নেই, আর বাথরুম গেলে 10 টাকা নেই। আবার যার কাছে টাকা না থাকে ওইটা আমি ফ্রি করে দিই, কিন্তু আবার অনেকে টাকা ভুলে রেখে আসে, ওইটাও ফ্রি করে দিই। আমি টাকার জন্য কাউকে কোনো করি না। ইজতেমা মাঠের পথ ধরে এগোলেই চোখে পড়বে এই ব্যতিক্রমী দৃশ্য। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের পর্যাপ্ত গোসলের ব্যবস্থা না থাকায় কষ্ট পোহাতে হয়। এই সমস্যার কথা ভেবে আলতাব নিজের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা করে ফেলেন এই অভিনব গোসলখানা ও শৌচাগারের। এইভাবে শুরু করলাম। আমার এখানে বিশ্বস্তমা লক্ষ লক্ষ লোক আসে, বিশ্বস্তমা অজুখানা, গোসলখানা, বাথরুম সবই আছে, কিন্তু এখানে তারা সিরিয়াল পায় না, কষ্ট করে অনেক। তা আমাদের এলাকায় বাড়ি ঘরের মধ্যে অনেকে ঢুকে যায়। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। তাই চিন্তা করলাম যে আমি হঠাৎ করে আমার ভিতরে একটা এলো যে আমি কিভাবে তাকে সেবা করতে পারি। তা আমি বাথরুম একটা পুকুরের উপরে, আমি 12 ফিট পানির উপরে আমি একটা মাছা করছি। মাছা দিয়ে বাঁশ দিয়ে মাছা করে একেতে সেবার জন্য। শুরুতে বিনামূল্যে পানি দিলেও পরবর্তীতে সামান্য চার্জ নির্ধারণ করেন। এতে তার উপার্জনের পাশাপাশি স্বস্তি মিলছে মুসল্লিদেরও। হাদিয়া স্বরূপ এই বিভিন্ন অনেক কষ্ট করে বেটারা এই কাজগুলো করছে, এই জন্য আমরা 20 টাকা দিতেছি, খুশি মনে তারা নিতেছে, আর আমরাও খুশি মনে দিতেছি তাদেরকে। এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন আলতাব, কারণ অল্প খরচে গোসল সহ টয়লেটের সুবিধাও পাচ্ছেন আগত মুসল্লিরা। আমার যতদিন থাকবে ততদিন এটা থাকবে আমার। এরপরে এটা ভাঙ্গে চুরে কি ঠিক আমি যাই বেস্তারি, ওইটা আমার আইব থাকবো। পানিটা এটা ওয়াশার পানি আমার এখানে বাড়ি, এটা আমার বাড়িতে মিটার আছে, ওই মিটার থেকে আমি পানি আনতেছি। এখানে ওয়াশার আছে আমাদের। পানিটা ধরে রাখি হইলো আপনার বাঁশের মাথায় এটা হাউস করছি, বাথরুমের উপরে পলি দিয়ে পরে পানিটা আটকে রাখি আমি। এনে ব্যবস্থা সব কিছু ব্যবস্থা আছে। হ্যাঁ, খুব আরাম হয় আসে গোসল। আমরা রাস্তা মারতে আসি, আমরা জাম মারতে আসি, জাম মারতে আয়ও আমরা এনে গোসল পারি। গোসল পাইলে আল্লাহ দিলে ভালোই চলতেছে। হ্যাঁ, ভালোই চলতেছে। এরপরে আল্লাহর কাছে দোয়া করি, বাংলাদেশের রাস্তা মারা হইতেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।